পয়গম্বর বলেন এই সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াতের ব্যাপারে উনজিলা আলাইয়া 10 আয়াতিন মিনাল কুরআন। পয়গম্বর বলেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 10টি আয়াতে কারিমা নাজিল করা হয়েছে। মান আকামা হুন্না দাখালাল জান্নাহ। পয়গম্বর বলে এই সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াতের ভিতরে যে 7টি গুণাবলী নিয়ে আলোচনা করা হয়েছে, এই 7টি গুণাবলী যারা অর্জন করতে পারবে দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। তাহলে সফল মুমিনের পরিচয় হলো 7টি গুণ যার ভিতরে থাকবে সে সফল মুমিন। সফল মুমিনের ঠিকানা কি? বলে জান্নাত। আল্লাহ তাআলা নিজেই বলে দিলেন জান্নাতুল ফিরদাউস, আর আল্লাহর নবীও বললেন তার জন্য জান্নাত। তাহলে আসুন আমরা সেই সফল মুমিনের 7টি গুণ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেন মুমিন সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিয়ে গিয়েছে। মুমিন সফল হবে এ কথা আল্লাহ তাআলা বলেন না, আল্লাহ বলছেন মুমিন সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আরে সফলতা তো এখন না, সফলতা তো কাল কিয়ামতের ময়দানে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন দুনিয়াতে কখনো সফলতা অর্জন করা যায় না। সফলতা অর্জন এটা পরকালে করা সম্ভব। সেটা হলো জাহান্নাম থেকে যদি কেউ বেঁচে যেতে পারে, জান্নাতের মালিক যদি কেউ হয়ে যেতে পারে, আল্লাহ বলেন সে সফল। অথচ আল্লাহ তাআলা মুমিনের ব্যাপারে বলতেছেন যে মুমিন সফল হয়ে গিয়েছে। তো মুমিন সফল কেমনে হয়ে যায়? সফল তো হবে সামনে। মুফাসসিরিন ইকরাম বলেন মুমিনের সফল হওয়া এটা যেহেতু নিশ্চিত, এই জন্য আল্লাহ তাআলা মুমিন সফল হবে এ কথা না বলে আল্লাহ বলছেন মুমিন সফল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সফল মুমিনের 1 নম্বর গুণ আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন সফল মুমিন ওই সকল মানুষ যারা খুশু খুজুর সঙ্গে নামাজ পড়ে। খুশু খুজু, খুশু খুজু আরবিতে বলা হয় কি? খুশু খুজু। খুশু খুজু বাংলায় বলা হয় একাগ্র চিত্তে ধীরস্থিরভাবে শান্তভাবে, শান্ত ধীরস্থিরভাবে নামাজ পড়াকে আরবিতে কি বলে? খুশু খুজু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়াতে যারা খুশু খুজুর সঙ্গে নামাজ পড়বে, একাগ্রতার সঙ্গে যারা নামাজ পড়বে, আল্লাহ বলেন তারা সফল মুমিন। একাগ্রতার সঙ্গে নামাজ পড়ার মানুষ কয়জন আছে? নামাজ তো আমরা অনেকেই পড়ি, একাগ্রতার সঙ্গে ধীরস্থিরভাবে শান্ত মেজাজে নামাজ কয়জনে পড়ে? পয়গম্বর বলেন ও আমার উম্মতেরা, এমন একটা সময় আসবে যেই সময় মসজিদে মুসল্লি ভরে যাবে। মসজিদে কি হবে? মুসল্লি ভরে যাবে। মুসল্লিদের কোনো কমতি থাকবে না। কিন্তু আল্লাহর নবী বলেন একজন মুসল্লির অন্তরের ভিতরেও খুশু খুজু থাকবে না। নাউজুবিল্লাহ। এত বেশি মুসল্লি হবে যে মুসল্লির কারণে মসজিদ পরিপূর্ণ হয়ে যাবে, মুসল্লির কোনো কমতি থাকবে না। তবে একজন মুসল্লির অন্তরের ভিতরেও খুশু খুজু থাকবে না, একাগ্রতা থাকবে না, ধীর স্থিরতা, নীরবতা এটা থাকবে না। মানে নামাজ পড়বে একেবারে মুরগির ঠোকর মারার মতো। দেখছেন মুরগিতে কি দ্রুত ঠোকর মারে যখন খাবার খায়? আমাদের ভিতরে কিছু মুসল্লি আমরা এরকমের আছি যে মুরগির ঠোকরের মতো আমরা নামাজ পড়তেছি, মনে হয় কেমন যেন মুরগির মতন আদার খাচ্ছি। নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, এই খুশু খুজু এটা হচ্ছে নামাজের রুহু। রুহু ছাড়া যেমনিভাবে মানুষের কোনো দাম নাই,
রুহু ছাড়া মানুষের কোনো দাম নাই, যতই সুন্দর যতই বংশের মানুষ হোক না কেন, যদি রুহু না থাকে দাম নাই। মানুষের দাম ততক্ষণ আছে, রুহু আছে যতক্ষণ। রুহু নাই, দাম নাই। আপনি যত বড়ই নেতা হন না কেন, আপনার রুহুটা যদি চলে যায়, এই নেতাগিরির কোনো দাম থাকবো না। বলে একটা মানুষের জীবনের মেইন হলো রুহু। রুহু ছাড়া যেমনিভাবে মানুষ চলতে পারে না, মানুষের কোনো দাম থাকে না, অনুরূপভাবে নামাজের রুহু হলো খুশু খুজু, একাগ্রতা, খুশু খুজু। এটা হচ্ছে নামাজের কি? রুহু। যেই নামাজের ভিতরে খুশু খুজু নাই, ওই নামাজের রুহু নাই। রুহু ছাড়া যেমন মানুষের দাম নাই, বলে খুশু খুজু ছাড়াও নামাজের কোনো দাম নাই। কত মুসল্লি আছে নামাজ পড়ে, এর নামাজ আল্লাহ পর্যন্ত যায় না। অসংখ্য অগণিত মুসল্লি এমন আছে যাদের নামাজকে ফেরেশতারা একটা পুটলার ভিতরে পেঁচিয়ে তার মুখের ভিতরে নিক্ষেপ করে দিয়ে চলে যায়। নাউজুবিল্লাহ। ফেরেশতারা বলে, তোর নামাজ তুই ল, তোর নামাজ আল্লাহর দরকার নেই। যে নামাজ পড়ছো এটা নামাজ কয়? এই নামাজ আল্লাহ পর্যন্ত যাবে এটি মনে করছো? এই জন্য মুসলমান ভাইয়ের আমার, নামাজ নামাজের মতো হতে হবে। এটা হলো মুমিনের 1 নাম্বার বৈশিষ্ট্য। নামাজের ভিতরে আমরা কোনো মজা পাই না বাজান, কোনো স্বাদ পাই না। অথচ পয়গম্বর বলে কুররাতু আইনি ফিস সালাহ। আল্লাহর নবী বলেন, আমার অন্তরের শীতলতা, আমার চোখের শীতলতা নামাজের ভিতরে আছে। সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম বিপদে পড়ে গেলে পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম নামাজে বিপদে পড়ে গেলে নামাজে দাঁড়িয়ে যেতেন। যখন কোনো বিপদের সম্মুখীন হতেন সাহাবা ইকরাম, পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম কি করতেন? সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যেতেন। নামাজে দাঁড়াইলে অন্তরের ভিতরে প্রশান্তি পাইতেন। যুদ্ধের ময়দানে সাহাবা ইকরাম যুদ্ধ করতে গেছে, তীর শরীরের ভিতরে ঢুকে গেছে। এখন তীর কেমনে বের করবে? তীর বের করতে গেলেই তো কষ্ট লাগে। সাহাবী বলে, খবরদার তোমরা আমার তীর বের করো না। আমি যখন নামাজে দাঁড়ায় যাব, আমার মালিকের সঙ্গে যখন আমি কথা বলবো, মালিকের সঙ্গে আমার সম্পর্ক যখন গভীর হয়ে যাবে, তখন তীর বের করলে আমি মোটেও অনুভব করতে পারবো না। সুবহানাল্লাহ। আর আমাদের মুসল্লিদের অবস্থা এমন, নামাজের ভিতরে একটা মশায় কামড় দিলেও 6 বার মারি থাপ্পড়। কিরে মুসল্লিন একরাম, অবস্থা একটা মশায় কামড় দিলে পর্যন্ত মশার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলি। অথচ সাহাবা ইকরামের অবস্থা কেমন ছিল, যে নামাজ পড়তেছে, নামাজের ভিতরে তার শরীর থেকে তীর টেনে বের করা হচ্ছে, অনুভব করতে পারছে। এটাকে বলা হয় নামাজ। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি আযজা ওয়া জাল্লা ওয়া হুয়া সাজিদ। আল্লাহর নবী বলেন, এই নামাজের মাধ্যমে একজন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে বেশি নিকটে পৌঁছাইতে পারে। আপনি কি আল্লাহর কাছে যাইতে পারবেন সরাসরি? সম্ভব? যদি আপনি আল্লাহ তাআলার অতি নিকটবর্তী হতে চান, আল্লাহর একেবারে কাছে যদি যেতে চান, আল্লাহর নবী বলেন, তাহলে এই নামাজের মাধ্যমেই যেতে হবে। এই নামাজের মাধ্যমে একটা মানুষ আল্লাহর সবচেয়ে বেশি কাছে যেতে পারে, সবচেয়ে বেশি আল্লাহ তাআলার আপনজন হতে পারে, বেশি প্রিয় হতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য প্রাণের মুসল্লিয়ান একরাম, নামাজ এমনভাবে পড়তে হবে, মনে মনে ভাবতে হবে, আমি যে নামাজ পড়তেছি, আমি আল্লাহ তাআলাকে দেখতেছি। এই মনোভাব যদি থাকে, তাহলে দুনিয়ার খেলার আসতে পারে? আমরা তো নামাজে দাঁড়াইলেই দুনিয়ার যত বাজে চিন্তা সব চলে আসে। অথচ আল্লাহর নবী বলেন, না, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হাদিসে জিবরিলের ভিতরে পয়গম্বর বলে, নামাজ এমন ভাবে পড়বা
চিন্তা করবা তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো। আল্লাহ যদি আপনার আমার সামনে থাকে, যদি কেউ চিন্তা করে আমি যে নামাজ পড়তেছি, নামাজে তো আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, আমি আল্লাহ তাআলাকে দেখতেছি, দেখে দেখে সিজদা করছি। অথবা আল্লাহর নবী বলেন এই স্তরে যদি যেতে নাও পারো, এর চেয়ে নিম্নমানের একটা স্তর আছে, ওইটা হলো অন্তত পক্ষে এতটুকু ধারণা অবশ্যই করতে হবে যে আমি আল্লাহ তাআলাকে না দেখলেও আল্লাহ তাআলা তো আমাকে দেখতেছে। ওই পর্যায়ে সবাই যেতে পারে না। আল্লাহ তাআলার অনেক প্রিয় বান্দা যারা, ওরা নামাজের ভিতরে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে ফেলে। as-salatu mi'rajul mu'minin, অনেক মুমিনের জন্য নামাজ এটা মেরাজ স্বরূপ হয়ে যায়। মানে নামাজ পড়তেছে মানে কেমন যেন সরাসরি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেছে। আল্লাহ নবী বলেন ওই পর্যায়ে যদি যেতে নাও পারো, অন্তত পক্ষে এতটুকু ধারণা সবসময়ের জন্য করবা যে তুমি আল্লাহ তাআলাকে না দেখলেও আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে। প্রিয় মুসল্লিয়ান একরাম, আমার নামাজ এমন ভাবে হতে হবে কেমন যেন মনে করতে হবে যে আল্লাহ তাআলা আমার নামাজ দেখতেছে। আরে সাহাবীদের নামাজ তো এমন ছিল, সাহাবীদের নামাজ দেখে কাফের মুসলমান হয়ে গেছে। আরে হাদিসের ঘটনা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা বন্দী করছে। গোটা মক্কার ভিতরে সংবাদ ছড়িয়ে দিয়েছে খুবাইবকে শহীদ করে দেয়া হবে। একটা তারিখ নির্ধারণ করছে যে অমুক তারিখের ভিতরে খুবাইবকে শহীদ করে দেয়া হবে। যারা যারা এই চিত্র দেখতে চাও তারা অমুক তারিখে হাজির হয়ে যাও, চিল্লে বলেন নাউজুবিল্লাহ। তো স্বাভাবিক, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বড় সাহাবী, কাফেররা তাকে কি করবে? শহীদ করে ফেলবে। এই দৃশ্য দেখার জন্য যত কাফেররা ছিল সবাই হাজির হয়ে গেছে। ভাইরা আমার, কাফেরদের ভিতরে একজন কাফেরের নাম ছিল সাঈদ ইবনে আমির আল জুমাহি। কি নাম? সাঈদ ইবনে আমির আল জুমাহি। উনিও একজন যুবক মানুষ, উনিও দেখতে আসছে। অন্যান্য মানুষ যেমনি ভাবে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে শহীদ করা হয়, হত্যা করা হয়, এটা দেখার জন্য অন্যান্য মানুষ যেভাবে আসছে, সাঈদ ইবনে আমির আল জুমাহি তিনিও আসছে। ভাইরা আমার, কাফেরেরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, খুবাইব, আপনাকে ছেড়ে দেওয়ার কোনো উপায় নাই, উপায় একটাই, আপনি যদি শুধুমাত্র জবান দিয়ে বলেন আপনার এই স্থান পূর্ণ করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তথা আপনার স্থানে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফাঁসি দেওয়া হবে, আপনাকে ছেড়ে দেওয়া হবে, শুধু মুখ দিয়ে বলবেন। বাস্তবায়ন এটা সম্ভব না, বাস্তবায়ন আমরা করতেও পারবো না, কিন্তু শুধু জবান দিয়ে বলবেন যে আমার স্থানে আমাকে ছেড়ে দেন, আমার স্থানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা ফাঁসি দেন, তাকে হত্যা করে ফেলেন। এই কথাটা শুধুমাত্র জবান দিয়ে যদি বলতে পারো খুবাইব, তাহলে তোমাকে আমরা ছেড়ে দিব। নাউজুবিল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও কাফেরের দলেরা, কশিন কালেও সম্ভব নয়, আমার স্থানে আমার রাসূলুল্লাহকে শাহাদাত বরণ করানো হবে, হত্যা করানো হবে, এটা কশিন কালেও আমি মানতে পারি না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে একটা মশার কামড়ের আঘাত লাগবে, এটাও আমি সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা সিদ্ধান্ত নিয়েছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করবে? হত্যা করে ফেলবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, খুবাইব, একটু পরই তোমাকে হত্যা করে দেওয়া হবে, তোমার জীবনের শেষ ইচ্ছা কি জানতে চাই। অনেক সময় জিজ্ঞেস করে না, ফাঁসির আগে জিজ্ঞাসা করে যে আপনার শেষ ইচ্ছা কি? তো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করছে আপনার জীবনের শেষ ইচ্ছা কি? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কাফিরের দলেরা তোরা যেহেতু আমাকে হত্যা করে ফেলবি, অতএব আমার জীবনের শেষ ইচ্ছা হলো আমার মালিকের সামনে দাঁড়িয়ে আমি 2 রাকাত নামাজ পড়তে চাই।
আমাদের তো কত রকমের ইচ্ছে থাকতো, কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার জীবনের শেষ আমল 2 রাকাত নামাজ আমি বানাইতে চাই, যে আমি আমার মালিকের কদমে 2 রাকাত নামাজ একটু মনের মতো জীবনের শেষ আমল হিসেবে আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। কাফেরের দলেরা বলল খুবাইব ঠিক আছে তুমি 2 রাকাত নামাজ পড়ো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দর করে 2 রাকাত নামাজ পড়লেন, একাগ্রতার সঙ্গে নামাজ পড়লেন, খুশু খুজুর সঙ্গে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও কাফেরের দলেরা, যদি তোমরা আশঙ্কা না করতে আমি মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করতেছি, এই আশঙ্কা যদি তোমরা না করতে, এই ধারণা যদি তোমরা না করতে, তাহলে অবশ্যই আমি আমার নামাজকে আরেকটু দীর্ঘায়িত করতাম। আমার মনে চাচ্ছিল আমার নামাজকে আমি আরেকটু দীর্ঘায়িত করি, কিন্তু আমি শুধুমাত্র একটা কারণেই আমি আমার নামাজকে কি করি নাই, দীর্ঘায়িত করি নাই, লম্বা করি নাই, যে খুবাইব মৃত্যুর ভয়ে মানে বেঁচে থাকার জন্য এখন সে করতেছে নামাজ লম্বা করতেছে, এই জন্য আমি নামাজ লম্বা করি নাই। না হলে আমার মনে চেয়েছিল আমি একটু লম্বা টাইম নিয়ে নামাজ পড়বো। এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সামান্য কয়েক মিনিটের ভিতরে যে নামাজটা পড়ছেন, এই নামাজের ভিতরে এত পরিমাণ একাগ্রতা এবং খুশু খুজু ছিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুশু খুজু দেখে এই কাফের যুবক সাঈদ ইবনে আমের আল জুমাহি তিনি সঙ্গে সঙ্গে কাফেরদের সামনে ঘোষণা করে দিল, যেই মানুষটা এত সুন্দর করে আল্লাহ তাআলার জন্য নামাজ পড়তে পারে, আমি বুঝতে পেরেছি ওই আল্লাহ অবশ্যই দুনিয়ার জমিনে আছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান এনে আমি এখন সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামের নামাজ তো এরকমই ছিল। সাহাবায়ে কেরামের নামাজ দেখে কাফেররা মুসলমান হয়ে যেত। আর আমাদের নামাজ দেখে কয়জন মুসলমান হয়? আমাদের নামাজ দেখে তো মুসলমানই নামাজি হয় না, আমাদের নামাজ দেখে মুসলমান আরও বেনামাজি হয়ে যায়। এই জন্য প্রিয় মুসল্লিয়ান একরাম, বলতেছিলাম খাঁটি মুমিন যারা, তাদের নামাজ একাগ্রতার সঙ্গে হয়, তাদের নামাজের ভিতরে খুশু খুজু থাকে। আল্লাহর নবী বলেন কদ আফলাহাল মুমিনুন, এরা সফল মুমিন।